বলরাম কই? বলরাম ওর হাতে তো দুটো দাও না। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং সকলকে। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো দেখতে পাচ্ছেন প্রভু কত কত বাজার এনেছে। এই প্রভু বাজারে গেছিল মায়াবতীতে। দেখেন শাকও নিয়ে এসেছে, বাপরে, ফুল ফল সব কিছু নিয়ে এসেছে। তা আমি তো বারে বারে এক হাতে ফোন ধরেছি, বারে বারে আমাকে আসতে হচ্ছে। এই দিকগুলো হচ্ছে যে ফুল আর তুলসী পাতা আছে, কারণ ফুল তো বাজারে ওখানে সস্তা মেলে। আর আলুও অনেকটা নিয়ে এসেছি বেশি করে। এখানে বাজারেতে সবই জিনিসের দাম বেশি, 10 টাকা 15 টাকা করে বেশি, কিন্তু ওই বাজারে অনেকই কম পাওয়া যায়। সেই জন্য প্রভু ওখানেই যায়, সকালবেলা যায়, 6টা 6:30টার সময় চলে যায়। তো এখানে আবার গাড়িতে ডিক্কিতেও ভর্তি করে নিয়ে এসেছি অনেক কিছু। যখন আমাদের নিয়ে আসে একবারে বেশি করে নিয়ে আসে, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি আমাদের বাজার হয়ে যায়। অল্প অল্প করে বানাই, তো 2 সপ্তাহ পর পর যায় প্রভু। এই যে পটল, তার ওর হাতে তো দুটো দাও না, গোরাঙ্গি চামচটা ছাড়, ছেড়ে ধর, আমি রেখে আসি, দাঁড়াও। এগুলো তো হাতে করে ধরতে হবে। রেখে এসো। বেগুন কি মতো নিয়ে এসেছে, বেগুন আমার নষ্ট হচ্ছে। ইস, কত বাজার। পনির কোথায়? আচ্ছা, পনির হয়তো ব্যাগে আছে। এগুলো কি? ছোটা? আচ্ছা, তো প্রভু গেছিলেন মায়াবতী, এত বাজার ঘাট করে নিয়ে এসেছে। এখানে ব্যাগেও আছে অনেক কিছু। ওয়াও, কলমি শাক অসাধারণ বাজার আজকে। পনিরও বাজারে পাওয়া যায়। আধা কিলো পনির না, এটা আধা কিলো পনির। পনিরটা এত ভালো, মানে অসাধারণ পনির। এটা কি বলো? বেগুন। হ্যাঁ, এটা কি বলো? শাক। হ্যাঁ, আম। হ্যাঁ, এটা বলো টমেটো। কি? আচ্ছা, अनार। ये देखो अनार। बोलो अनार, बोलो अनार, आगे बोलो अनार। अनार এটা বলো কি? লকি। বলো লকি। হ্যাঁ, বলো কি? এটা কি? এটা বলো ভেন্ডি। বলো আগে, বলো ভেন্ডি, আগে বলো ভেন্ডি। হ্যাঁ, ভেন্ডি। আচ্ছা, এটা বলো বিনস। বলো বিনস। হ্যাঁ, বলো শিমলা মির্চ। বলো মির্চ। হ্যাঁ, বলো নিবু। বলো নিবু। হ্যাঁ, বলো পারমেল। মেল। হ্যাঁ, তারপর কি? এটা বলো ফুল। হ্যাঁ, বলো ফুল। বলো গোলাপ। বলো গোলাপ। গোলাপ ফুল। ইয়েস, তো হয়ে গেছে সব। বলো আলু। হ্যাঁ, হয়ে গেল আমাদের আজকের বাজার। গৌরাঙ্গী বলে দিয়েছে সবাইকে রাধে রাধে। আরে বল। তো কিছুক্ষণ আগে এক ম্যাডাম এসেছিল, তো উনি বলে গেল যে কেউ নাকি আর কি বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চাদেরকে বা পাড়ার বাচ্চাদেরকে মিষ্টি আর কিছু ফল দেবে। তো বলে গেল যে কিছুক্ষণ পরে যাওয়ার জন্য ডাকতে আসবে। তো আমরা যাব। তো চলেন গৌরাঙ্গীকে কি কি দেয় দেখব। চলেন ভিডিওটা দেখতে থাকেন। তো
তো ফাইনালি আমরা স্কুলে চলে এলাম, দেখছি যে অনেক সবাইকে এখানে দিচ্ছিল। আর এখানে একটা বাচ্চা মেয়ে, ব্রজবাসী মেয়ে, তো গৌরাঙ্গীকে ডাকছে। এরা এখানে স্কুলে পড়ে, পাশেই বাড়ি এদের। তো এখানে আরও সবাইকে বাচ্চাদেরকে দিচ্ছে, প্রায় শেষ হয়েই গেছিলো, সব স্কুলের বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে। আর ম্যাডাম বলে এসেছিলো, কিন্তু জানতো না যে একবারই কম সীমিত বলে। তারপরে আবার আমাদেরকে ডাকতে গেছে যে চলো আর একটা আছে, তো গৌরাঙ্গীকে দিল। আরও বাচ্চারা আসছে, তো এদেরকে দিয়ে দেবে। এদেরকে দেওয়ার পরে গৌরাঙ্গীকে বলছে যে রাধে রাধে বলো। তো গৌরাঙ্গী তো খুবই লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, এই জন্য আর কি বলছে না, খুব ভয় ভয়ে আছে, কারণ লোক দেখলেই ও খুবই ভয় পায়। আর একটাই আর বেঁচে ছিল গৌরাঙ্গীর জন্য, আবার গৌরাঙ্গীকে এবার দেবে। দেখেন কত সুন্দর আম, তাজা তাজা সব কিছু, আম মিষ্টি সব কিছু তাজা, অনেক সুন্দর সুন্দর। যে হ্যাঁ খারাপ আমগুলো একবারে কত ডাসানা ডাসানা আম আর আপেল, একটা বাচ্চা খেয়েও মানে বেশি হয়ে যাবে। তো এখন গৌরাঙ্গীকে ডাকছি, গৌরাঙ্গীকে বলছে রাধে রাধে বলো, তারপর দেবে। গৌরাঙ্গী শুধু হাত জোর করছে, ও কিছু মুখে কিছু বলেনি। দিয়ে আমাকে দিতে গেল আর নিচে পড়ে গেছে বাস্কটা। দিয়ে আবার উঠিয়ে আমি, কারণ হচ্ছে যে ফোন ধরবো না ওকে ধরবো না আমি জিনিসপত্রগুলো ধরবো, কিছু বুঝতে পারছিলাম না, ক্যামেরাটা কোন দিকে ঘুরে গেছে, তো বুঝতেই পারছি না যে কি কোনটা কি ধরবো। আর বাদুর আছে, লুকাবো কি। গৌরাঙ্গ এনাও লাস্টে মানে হচ্ছে এইগুলোই বেঁচে ছিল, দুটো আর কটা বেঁচে ছিল, বাস তারপরে দিল। সবাই কি একই দিন দিতেছে? হ্যাঁ একই, একটা করে আপেল, একটা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই দিন দিয়ে গেছিলাম অক্ষয়পাত্র, যে বৃন্দাবনের 700 ফিট মন্দির উচ্চতা মন্দির বানাচ্ছে। তো ওই মন্দির থেকে প্রতিদিন বৃন্দাবনে 80 থেকে 1 লক্ষ বাচ্চাদেরকে প্রসাদ বিতরণ করে। ওই মন্দির থেকে এখন এখানে স্কুল আছে আমাদের ঘরের পিছনেই, তো স্কুলে বাচ্চাদেরকে মানে বাইরের বাচ্চাদেরকেও তারা দিচ্ছে। এরকম কত সুন্দর সমস্যা, তারপরে নিমকিন, মিষ্টি, তারপর সম্পাপি, পুরো ঘি দিয়ে বানানো, খুবই টেস্ট। করে একটু খাও। वाह कैसे लग रहा है, देखो खाओ खाओ, ভালো লাগছে কে? অল্প অল্প দেয় না, গিয়ে কি বলে অন্য খাবে, দুপুর হয়ে গেছে। ঘি দিয়ে বানানো। বাহ, তো লাস্টে আর দুটো প্যাকেট বেঁচে ছিল, গৌরাঙ্গীকে একটা দিল আর একটা রেখে দিয়েছে কাকে দেবে। গৌরাঙ্গীর ভাগ্যে ছিল, পেয়ে গেছে। ও মহাপ্রসাদ কি যায়, আজকে মহাপ্রসাদ দেখতে পাচ্ছেন, শাক ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে আর পটল আলুর রসা, আজকে মহাপ্রসাদ। দর্শন করেন সবাই, জয় হো মহাপ্রসাদ কি জয় রাধা। তাহলে আমরা দামোদরকে দর্শন করে নিই। আর গৌরাঙ্গী এখানে এই যে শুয়ে আছে, অতিরিক্ত আজকে। তুমি রাধে রাধে বলেছো, তুই মাতাজি বলছে রাধে রাধে বলো গৌরাঙ্গী। তো গৌরাঙ্গী হাত জোর করেছে, কিন্তু মুখে বলে না, এটা ওর স্বভাব কি ভগবান জানে, মুখে বলবে না, হাত জোর করবে। আর কথা শেষ নাই, বলতে হয় যে গৌরাঙ্গী তুমি চুপ করো, এত কথা বলো না, এত চেঁচিও না। যাই হোক, আর কাল হচ্ছিল রামায়ণ পাঠ, আপনাদেরকে বলেছিলাম বা শুনিয়েছি যে বাড়িতে রামায়ণ পাঠ হচ্ছিল। তো আজকে সেটা সমাপ্ত হলো, প্রায় দুপুরবেলার যজ্ঞ টজ্ঞ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেই দাদাটার জন্মদিন হবে রাত্রে পালন হবে, আজকেই জন্মদিন, তো রাতে পালন হবে। এই জন্মদিনের ভিডিও কালকে দেব। তো আজকে চলেন আমার রাধা দামোদরকে দর্শন করে ভিডিওটা শেষ করি। দামোদর আবার ম্যাঙ্গি বলে, বলো। আচ্ছা আচ্ছা বলো রাধা, হ্যাঁ বলো গৌ, বলো গৌ রাঙ্গো, হ্যাঁ বলো গিরি গিরি রাজ, হ্যাঁ গো পাল, গোপাল, গো পাল। আর জগন্নাথ কোথায়, জগন্নাথ কয়, হ্যাঁ বলরাম, বলরাম কয়, বলরাম
হ্যাঁ, সুভদ্রা। সুভদ্রা কোথায়? হ্যাঁ, বাহ, তোমাকে আমি কালকে বলে দিয়েছিলাম, তোমার মনে আছে? আচ্ছা, তুমি বলো জগন্নাথ, বলো রাম, বলো বলো বলো। হ্যাঁ, সুভদ্রা, সুভদ্রা। হ্যাঁ, পারবে পারবে, তুমি পারবে। রাধা রানী, বলো রাধা, রাধা কই? হ্যাঁ, দামোদর, এটা হচ্ছে দামোদর, এটা এটা দামোদর। আর গিরিরাজ কোনটা? এই তো গিরিরাজ। গোপাল কই? গোপাল, গোপাল কই? হ্যাঁ, তুমি শুধু গোপালকেই চেনো, আর কাউকে চেনো না? চেনে? তুমি চেনো? আচ্ছা, তুমি সবাইকে রাধে রাধে বলো। হ্যাঁ, হরি বল, হরি বল। তো আজ যে জন্মদিনটা হতে যাচ্ছে, আমি আমার জীবনের প্রথম দেখা যে সত্যি জন্মদিনের যে উৎসব এভাবে এরকম করে হয়, যে সারা রাত, মনে করো কাল থেকে সকাল থেকে শুরু হয়েছে, প্রায় আজকে দুপুর 12টা অবধি পাঠ হয়েছে সারা রাত। আর বাড়ির প্রত্যেকটা লোক, মোটামুটি এদের বাড়ির লোক হচ্ছে ওই 20 জন আর কি বাড়িতে লোক আছে মোট, সব 3টে আর কি, এরা ভাই, 20 জন লোক আছে। সবাই প্রত্যেকে, মাতাজি থেকে ভাইয়া থেকে সবাই পাঠ করেছে। তো সারা রাত ধরে, সারা সকাল সারা বিকাল সব সময় পাঠ করেছে রামায়ণ পাঠ। তো আজকে 12টা শেষ করে তারপরে যজ্ঞ হলো। এখন রাত্রির বেলা তাদের জন্মদিনের অনুষ্ঠান হবে, আর শুদ্ধ খাবারও বানছে, আমাদেরকেও বলেছে যে রাতে প্রসাদ উপরে পাওয়ার জন্য। তো এখানে আমাদের ঘরের পাশেতেই আর কি রান্না বান্নাও হচ্ছে, তো রান্না বান্না হচ্ছে, রাতের বেলা খাওয়া দাওয়া হবে, সব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই পারলে আপনারাও এভাবে বৈষ্ণব সেবা করবেন, হোমযজ্ঞ করে আপনাদের শুভ কাজ করবেন, দেখবেন সন্তানের আর বাড়ির সকলের মঙ্গল হবে, কখনো খারাপ হবে না। আমি এত জ্ঞান দেওয়ার কেউ না, যেটুকু বাস্তব, যেটুকু ভালো মানুষের হতে পারে সেটুকুই শুধু আমি বলি বা বলার ইচ্ছা রাখি। তো আপনাদের ভালো লাগলে আপনারাও চেষ্টা করতে পারেন। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন, হরি হরি বল।